হ্যালো, আজকের দিনের সপ্তম ভিডিওর মধ্যে আমরা চলে আসছি। আজকে মুসকিম নাই, কিন্তু অপুপাল চলে এসেছে। আমাদের যে অনেকটা সেম সেম কালার, তাই না? কিসের কিসের ডার্ক? ও, আমারটা ব্রাইট। হ্যাঁ, প্রায় সিমিলার কালার। আচ্ছা, একদম টপিকে ঢুকে পড়ি। আজকে ভাবতেছি যে আকাশ কুসুম স্বপ্ন, এইটা নিয়ে আমি একটু কথা বলবো। আমার একটা চিন্তাধারা আছে এই বিষয়ে। আকাশ কুসুম স্বপ্ন বলতে কি, লাইক অনেক বড় কোনো একটা স্বপ্ন দেখে ফেলা, যেটা কিনা স্বপ্ন পূর্ণ করা যায় না, কিন্তু আমরা কথা বলতেছি এই জিনিসটা সম্পর্কে। এরকম জিনিসকেই সাধারণত আকাশ কুসুম স্বপ্ন বলে। বাট এটা না, মাঝে মধ্যে দেখা যায় যে আমরা যে জিনিসটা আকাশ কুসুম স্বপ্ন মনে করি, সামনের মানুষটার জন্য আসলে সেই জিনিসটা আকাশ কুসুম না, সেই জিনিসটা খুবই প্র্যাকটিক্যাল একটা স্বপ্ন হয়ে থাকে, কিন্তু আমরা ওকে জাজ করতে পারি না ওইভাবে। উদাহরণটা দিই, আপনি বুঝতে পারবেন। তুমি উত্তর দিও, কারণ তুমি হচ্ছে একদম মেইন জিনিস, বুঝছো? কিছু বলবা তুমি এটা বলার আগে? আমি শুনি প্রশ্নটাকে কিরকম তুই এক্সপ্লেন করতেছ, তারপর আমি কিছু বলি। ভেরি গুড। দুইটা কন্ডিশনের কথা বলবো, ঠিক আছে? ধরেন স্কুলের মধ্যে প্রত্যেকটা ক্লাসের মধ্যে একটা ছেলে ফার্স্ট হয় প্রত্যেকবার, খুবই ব্রিলিয়ান্ট একটা স্টুডেন্ট। আর আমাদের সাথে আছে আরেকজন ব্যাক বেঞ্চার, ঠিক আছে? ও মানে কোনো মতে পাশ করে না এরকম আর কি, বাট ফাইনাল পরীক্ষার মধ্যে পাশ করে ফেলে, নকল টকল করে, তো এখন ওরা কলেজের মধ্যে উঠলো, ঠিক আছে? এখন একটা জিনিস চিন্তা করেন, কলেজের মধ্যে ওঠার পরে যে ফার্স্ট বয় ছিল, যে স্কুলের মধ্যে সবসময় ফার্স্ট হতো, খুবই ব্রিলিয়ান্ট, খুব পড়াশোনা করে এরকম একটা মানুষ, সে কলেজের মধ্যে ওঠার পরে বললো যে আমি আমার এইচএসসি পরীক্ষার মধ্যে পুরো বাংলাদেশের মধ্যে টপ করব, অনেক বেশি পড়াশোনা করব, অনেক হার্ডওয়ার্ক করব। যেহেতু ও অলরেডি স্কুলের মধ্যে ফার্স্ট হইতো, অলরেডি তার মার্কস বা ওর খাতা কলমের ইয়াটা অলরেডি টপের মধ্যেই আছে। তো ওর জন্য ও যখন বলবে যে আমি বাংলাদেশের মধ্যে টপ করবো, কারণ বাংলাদেশের মধ্যে যারা টপ করে মানে একদম মানে হাজারের মধ্যে নাম্বারগুলো কিন্তু ওই সিমিলারই থাকে, 1 নাম্বার 2 নাম্বারই হয়তো এই উঠানামা করে, যারা ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম হয়, তাই না? তো ওর এটাকে কি আপনি আকাশ কুসুম স্বপ্ন বলবেন? কারণ সে তো পড়াশোনা করতেছে, সে অলরেডি ফার্স্ট হয়ে রয়েছে। সেক্ষেত্রে ব্যাক বেঞ্চার বললে একটা আকাশ কুসুম স্বপ্ন, কিন্তু সে পরিশ্রম করবো। আমার মনে হয় ব্যাক বেঞ্চাররা যারা টপ তাদের থেকে বেশি পরিশ্রম করতে পারে, এটা আমি বিশ্বাস করি। সব সময় পারে কিন্তু করে না, ঠিক আছে? করলে আলাদা ব্যাপার। এখন যে দিক দিয়ে আমরা যাইতেছি, ব্যাকবেঞ্চার যদি বলে যে আমি কলেজের মধ্যে ফার্স্ট হব, এটাও খুব হাস্যকর একটা ব্যাপার, কারণ সেটা অ্যাকচুয়ালি তার জন্য আকাশ কুসুম স্বপ্ন হবে, কারণ সে পড়াশোনা করতেছেন। আপনি দেখেন, আপনি কোনো একটা স্বপ্ন দেখতেছেন, কিন্তু সেই স্বপ্ন অনুযায়ী কাজ করতেছেন না, তাহলেই সেটা আকাশ কুসুম স্বপ্ন। এবার হ্যাঁ বলো। আমি সেটা স্বপ্ন দেখে কাজ করি না। আচ্ছা, এবার কন্ডিশনটা আমি চেঞ্জ করার আগে আরেকবার রিভিশন দিয়ে নিই। প্রথম কন্ডিশনের মধ্যে ফার্স্ট বেঞ্চার যে কিনা খুব পড়াশোনা করে, অনেক কিছু করে, সে যখন বলবে যে আমি পুরো বাংলাদেশের মধ্যে টপ করব, এই জিনিসটা আকাশ কুসুম স্বপ্ন মনে হয় না, কারণ অ্যাকচুয়ালি তার পাস্টের রেকর্ডগুলো এরকম, সে ফার্স্ট হয়ে আসতেছে, অনেক বেশি পরিশ্রম করে, অনেক বেশি পড়াশোনা করে। ও যখন বলবে, ওর আত্মীয় স্বজনও কিন্তু এটাকে আকাশ কুসুম স্বপ্ন হিসেবে নেবে না, কারণ ও অ্যাকচুয়ালি ব্রাইট স্টুডেন্ট। অন্যদিকে ব্যাক বেঞ্চার যদি বলে আমি কলেজের মধ্যে ক্লাসের মধ্যে ফার্স্ট বয় হব, সেটাও আকাশ কুসুম স্বপ্ন মনে হয়, কারণ সে পরিশ্রম করতেছে না। এবার আমি একটু টুইক করব জিনিসটা। কলেজে ওঠার পরে নতুন সঙ্গ পেয়ে আমাদের যে ফার্স্ট বয়টা ছিল, ও বিভিন্ন সঙ্গ দোষের মধ্যে চলে গিয়ে, ধরো ও বাইক চালাইতেছে, এখানে যেতেছে সেখানে যেতে, স্টেডিয়ামে খেলাধুলা করতে যাচ্ছে, ফুর্তি ফার্তা করছে, রেস্টুরেন্টের ইয়াটা পাইছে, গন্ধটা পাই ফেলছে, সে বিভিন্ন জায়গাতে যাচ্ছে, স্কুলের গন্ডি পেরে নতুন অভিজ্ঞতা, হ্যাঁ নতুন অভিজ্ঞতা নিতেছে, পড়াশোনা করতেছে, এমন না যে করতেছে না, এরকম কিছু না। বছর চলে গেল। অন্যদিকে ব্যাক বেঞ্চার বছর যাওয়ার পরে ওর বাবা মারা গেল, ও ভয়ানক সিরিয়াস একটা জায়গার মধ্যে পৌঁছায় গেছে, সঞ্চয় দিয়ে কিছু কিছু চলতেছে, কিন্তু ও বুঝতেছে যে আসলে তাকে কিছু একটা করতে হবে। এখন ও ভয়ানক পড়াশোনা শুরু করছে, ওর কাছে সময় আছে মাত্র ধরেন 6 মাস 7 মাস, ও ভয়ানক পড়াশোনা করতেছে, হি ডোন্ট নো সকাল কোনটা রাত কোনটা, সে পড়াশোনা করতেছে। এবং পড়াশোনা শেষ করার পরে যখন পরীক্ষার আগে, তখন টিচার বলছে যে কেমন রেজাল্ট হবে। এই ব্যাক বেঞ্চারটা যে কিনা এত পড়াশোনা করে আসছে এবং তার রেজাল্ট অ্যাকচুয়ালি ব্রাইট হয়ে গেছে, সে যদি ওই জায়গা থেকে বলে যে আমি বাংলাদেশে টপ করব, এখন এই জিনিসটাকে আপনি কিভাবে বলবেন? এখন এই দিকে ব্যাক বেঞ্চার ভয়ানক পড়াশোনা করছে, কারণ তার ভিতরে তার জীবনে একটা ধাক্কা লাগছে, এবং সেই ধাক্কাটা খাওয়ার পরে সে অ্যাকচুয়ালি ভয়ানক পরিশ্রম করছে এবং তার রেজাল্টও আপগ্রেড হয়ে গেছে। সময় কম ছিল, কিন্তু সে পরিশ্রম করছে। অন্যদিকে ফার্স্ট বেঞ্চার, সে পড়াশোনা করে কিন্তু সঙ্গ দেশে, তো এখন আপনি কি বলবেন?
এখন কিন্তু এটা কন্ডিশনগুলো চেঞ্জ হয়ে গেছে। এখন ব্যাক বেঞ্চারও পড়া শুরু করছে এবং ভয়ানক উদ্দেশ্য নিয়ে পড়াশোনা করছে, ভয়ানক না মানে খুব দারুণ উদ্দেশ্য নিয়ে পড়াশোনা শুরু করছে। এখন সেও যদি বলে আমি বাংলাদেশে টপ করব, যেহেতু ব্যাক বেঞ্চারেরও মানে এখন পটেনশিয়ালের ভিতরে উপরে চলে গেছে, এখন কিন্তু আপনি বলতে পারেন না যে এই তুই তো ফেল করছিলি আগের বছর, তুই কেমনি বাংলাদেশের মধ্যে টপ করবি। কিন্তু আপনি আগের বছর দিয়ে তাকে আর জাজ করতে পারবেন না, কারণ বছরটা চেঞ্জ করার পরে তার বাবা মারা গেছে এবং তার ভিতরে দারুণ একটা চেঞ্জ হয়েছে যেটা কিনা আপনি খেয়াল করতেছেন না। এবং সেই চেঞ্জের কারণে সে আরও অনেক পড়াশোনা করছে, যার কারণে এই ফার্স্ট বেঞ্চারকেও কিন্তু মানে বিট করা শুরু করছে। তো এখন কিন্তু আপনি ওর স্বপ্নটাকে আকাশ কুসুম বলতে পারেন না। অন্যদিকে ফার্স্ট বেঞ্চার যে ছিল, যে কিনা মৌজ মাস্তি ঘোরাফেরা করতেছে, ও যদি আয়সা এখন বলে কলেজের মধ্যে টপ করবো, সেটাও কিন্তু আকাশ কুসুম হবে। যদিও সে ফার্স্ট বেঞ্চার ছিল পয়েন্ট টু বি নোটেড, পাস্ট টেন্স ছিল। ও পড়াশোনা কমাই দিয়েছে, আগে পড়াশোনা করতে 8 ঘন্টা, এখন করে 2 ঘন্টা হার্ডলি। তো এখন ব্যাপারটা হচ্ছে আপনি আপনার বা কারো অতীত দেখে কাউকে জাজ করতে পারেন না, কারো স্বপ্নকে জাজ করতে পারেন না। আমি যখন স্কুলে পড়তাম, আমাদের স্কুলের একটা খুব ব্রাইট স্টুডেন্ট হচ্ছে গিয়ে দোলন ভাই। তো দোলন ভাইয়ের একটা গল্প আমাদের টিচার বলতেছিল যে, দোলনকে জিজ্ঞেস করছিলাম যে তুমি যে এই অঙ্ক টঙ্ক প্রশ্ন আসে ভার্সিটির মধ্যে কত পাবা? তো দোলন ভাই নাকি উত্তর দিছিল যে আমি প্রশ্নটা নিব, উত্তরটা দাগাবো, 80 পাওয়া কোনো ব্যাপার না। ওই মুহূর্তে আমাদের কাছে মনে হয়েছিল যে 80, এত সহজ ভাষায় বলে ফেলছে যে 80 পাওয়া কোনো ব্যাপার না, এটা তো আকাশ কুসুমের একটা চিন্তা ভাবনা, এত ওভার কনফিডেন্স কেন করে। বাট উনি অ্যাকচুয়ালি খুবই ব্রিলিয়েন্ট একটা স্টুডেন্ট ছিল। উনি কিন্তু কোন ভার্সিটি জানি, কুয়েট নাকি চুয়েটের মধ্যে পরবর্তী এসে চুয়েটের মধ্যে উনি চুয়েটের স্টুডেন্ট, উনি ওনার মনে পড়াশোনা ওই জায়গা থেকে শেষ। এত ব্রিলিয়েন্ট একটা স্টুডেন্ট ছিল। তো উনি ফালতুতে বলে নাই যে আমি 80 পাওয়া কোনো ব্যাপার না। হি অ্যাকচুয়ালি নিউ ইট যে ওনার পটেনশিয়াল কোন জায়গাতে ছিল। তো ক্যাডার হ্যাঁ, উনি কি দারুণ একটা জায়গাতে আছে, কিন্তু দারুণ একটা পর্যায়ে আছে। তো আমরা করি কি, কাউকে মানে আকাশ কুসুম স্বপ্ন এই ধরনের জাজমেন্টটা আমরা না আমাদের নিজের জুতার মধ্যে দাঁড়ায় করি। ওর জুতাতে আমরা দাঁড়ায় কখনো জাজমেন্টগুলো করি না। বলি যে এই তুমি এই জায়গাতে যাইতেছো, এটা কিন্তু ভালো না। কেন ভালো না? কারণ আমি ঠকছিলাম বা আমার কোনো পরিচিত মানুষজন ওই জায়গাতে ঠকছিল বা সফল হয় নাই। তুমি এই জায়গাতে করতেছো, এই জায়গাতে তো কত মানুষ মানে হয়ে গেছে, পয়সা গেছে, গাছ সফল হয় নাই। তো আমি করলে আমিও সফল হব না, এরকম আপনি কেন মানে মনে করতেছেন? আপনি তো আমার পরিশ্রমটা দেখতেছেন না, আমি যে কোন পথে যাইতেছি আপনি দেখতেছেন। আপনি আসছেন, সারা বছর কোনো খোঁজ খবর নাই, জাস্ট হুট করে শুনছেন আমি কিছু করতেছি, রেজাল্টের দিন আপনি এসে খোঁচাটা মারতেছেন, সারা বছর কোনো খোঁজ খবর নাই। তুমি কিছু বলবা? তুমি কিছু বলো, তুমি চুপ করে রয়েছো কেন? তোর লাইফে কি কিছু ঘটছে? না, আমরা তো এই কথা আগে তো বলতি না, এখন আজকে বলতেছো কারণ এই টপিক অফ দ্য কারণ এটা বানাইছো তো অন্য কারণ, তুই এখন একবার সিরিয়াসনেস নিয়ে কিছু বলতেছো। আসলে অপু আমরা ANM টক্সের মধ্যে ভিডিও বানাইতেছি, ও আসলে দেখতেছে না, কারণ আমরা এর আগের টপিকগুলো সিরিয়াসই ছিল। যেমন গতকালকে বৈশ্বিক উষ্ণায়ন নিয়ে সিরিয়াসভাবেই কথা বলছিলাম আমরা। তো ও তো দেখে না, সাবস্ক্রাইব করছে না, বুঝছেন না? মানে আমরা কথা বলতে থাকি, ও দেখেও না এগুলা। বলো, তোমার নিজের কথাও বলো তুমি। হ্যাঁ, যেদিনকে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হবে ওই দিন আমি দেখলাম, এর আগে না। সাদমান সাদিক ভাইয়ার এখনো 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হন নাই, কারণ আমরাও কিন্তু সাদমান সাদিক ভাইয়ের এই পথেই হাঁটতেছি। কারণ এখানে এই টকিং হেড ইয়ার মধ্যে জনরাতে আসলে অত বেশি একটা মানুষজন থাকে না, এই যে কোনো ফ্ল্যাশি এডিট নাই, তো এর জন্য। হ্যাঁ, তো পরিবর্তন তারপর আমি দেখলাম, আরে বাপ রে বাপ, আপনারা কি পরিবর্তন হবেন? নাই তাড়াতাড়ি আপনারা কি পরিবর্তন হবেন? আপনার বন্ধু বান্ধবদের সাথে কি এটা শেয়ার করবেন? যদি করেন তাহলে হয়তো বাংলাদেশের মধ্যে আমরা একটা চেঞ্জ নিয়ে আসতে পারবো, একটা জোয়ার নিয়ে। সরকারকে আমরা নামাই ফেলছি, তো আমরা চেঞ্জটা কেন পারবো না? পলিটিক্সে না যাই। হ্যাঁ, পলিটিক্স না যাই, যত সেফ থাকতে পারি, এটা আরেকটা বাংলাদেশ সেফ থাকা দরকার। তো এই সুরক্ষিত থাকার কামনায় আমরা আজকের ভিডিওটা শেষ করছি। প্লিজ কাউকে জাজ করেন না, সাপোর্ট যদি না করতে পারেন নেগেটিভ বলবেন, জাস্ট নীরব থাকাটা ভালো। আমার লাস্ট কথা একটাই, কারোর সম্বন্ধে ভালো কথা না বললে খারাপ কথা বলার দরকার নেই। দ্যাটস দ্য পয়েন্ট। বাই।